ওই ফকিনের বাচ্চারা এই বাইর থেকে আমি খেদামুই। তোর পিছনের লুঙ্গি উঁচা করে জাগা মতো দিয়া দে। পাগল হয়ে গেছো? আরে আমাকে বিয়ের আগে বহুত জ্বালাইছে। কে ফোন দিল? আমার পোলা সূর্য। হ্যালো বাবা। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি কেমন আছো? এই তো মা, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আঙ্গর নিয়ে টেনশন করিস না, তুই তো ভালো থাকলেই আমরা ভালো। আচ্ছা বাবা, কইছিলাম মাস তো শেষ হয়ে গেল গা, আজকে 6 তারিখ পড়ছে, কেডা কবে যাবি? মা, টাকা তো পাঠাই দিছি। কে বলেছিস বাবা? তুই তো আমার ফোন দিলি না তালি। এই জন্য তো ফোন দিলাম। টাকা পাঠাই দিছি সকালবেলায়, 50,000 টাকা চলে গেছে তোমার অ্যাকাউন্টে। এখন তো মনটা খারাপ করে দিলি। 10,000 পাঠাইলি কে? মা, তুমি তো জানো আমি কয় টাকা বেতন পাই। আর এখানে তো আমারও খরচ আছে, টাকা খাওয়া খরচ করার লাগে, আর একটু বইয়ের খরচ আছে। মা, 50,000 টাকায় পাঠাইছি, তুমি চিন্তা করো না, চালাই নাও। কইছিলাম এই মাসে তোর মেয়েটা হয়েছে ছোট মানুষ, এটা কিছু বানাইয়া দিব, 50,000 টাকা দেব। আঙ্গুরে তো সংসার একটা খরচ আছে, তুই ব্যবস্থা করে হাওলাত করে তো পাঠাইতে পারতি। মা, হাওলাত করলে তো আমার দিতে হইব না, আমি কই টাকা দিব? আমার তো কামাইতে হইব। আমি যতটুকু পারছি ততটুকু পাঠাইছি মা। আচ্ছা মা, আমার অফিসের টাইম হয়ে গেল, আমি যাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। তোর একটা পোলায় কাম করলো। আচ্ছা যাই গে, 50,000 পাঠাইছে, ওটা একটা কিছু করি গে, পরের মাসে তো পাঠাইব নি। যে চাপটা দিছি পরের মাসে বেশি করে পাঠাইব। টেহারা তুলে নে। বান্দির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, ফকিনের বাচ্চা, ইডিয়েট স্টুপিড লঞ্চেস কোথাকার। সকাল সকালে তুই ঘুমে থেকে ওইটা সংসারে সব কাজ করবি, তা না কইরা তুই নাক ডাইকা ঘুম পারতাসা। তোর মাজার আড্ডি আমি লাইতে বাংলাদেশকে হারা। ছোট লোকের বাচ্চা, বেলা কয়টা বাজে? তুই এখন বাচ্চা নিয়ে ফুর্তি করতেছস, ঘুমাইতেছস? হ্যাঁ তোর একটা ঘুমটা গোবর ফেলা, গোবর ফেলায় গরুরে খের কাটা দে, সংসারের সমস্ত কাম তুই করবি। তোরে কইনে আমি যেন ঘুমে থেকে উঠে এই দুয়ার ঘর সব পরিষ্কার দেখি। এখানে পানি কেন? এই গরুর চুনা মুনা এখানে কেন? গন্ধ থাকতে পারতেছি না আমি। আম্মা, আমি সব কাম করে দিতাছি। আসলে যে গোয়াল ঘরের ভিতরে যে মাছাটাই ঘুমাইতাম, ওই মাছরা রাত করে ভাঙ্গা গেছিল গা। সারা রাত ঘুমাইবার পারি নাই মায়াটারে নিয়া। এই কারণে একটু শুইছিলাম ঘুমাইবার লাইগা। মায়াটাও ত্যাক্ত করছে সারা রাত গরমে। আপনি কোনো চিন্তা করেন না আম্মা, আমি সব কাম করে দিতেছি এখনই। ছোট লোকের বাচ্চা, আমি অজুহাত শুনবো? হ্যাঁ, প্রতিদিন একটা না একটা অজুহাত। এই বাচ্চা হাগু করে দিয়েছে, না ছাপ করতে করতে ঘুমাতে পারি না, এই বাচ্চা কিছু করে দিয়েছে, এগুলো খেতাবালি দিতে দিতে আমার দিন সব, আমার সংসারে কাম কখন করবি রে ফকিনের বাচ্চা? পরে এই বাড়িতে আমি রাখছি শুধু দাসী বান্দি করার জন্য। পরে কি আমার ছেলের বউ মনে করি রে? ছোট লোকের বাচ্চা কটাই মোটা আমার ছেলের গাড়ি এসে চাপাইছে। তার জন্য আজকে আমার ছেলেটারে বিদেশ পাঠাইছে, একমাত্র তোর জন্য, যাতে ঠিক মতো আমার ছেলেটা তোর সাথে সংসার না করতে করতেছি আম্মা। আম্মা, আসলে হয়েছে কি, আমার না অনেক খিদা লাগছে, আর মায়েরাও না দুধ পাইতেছে না ঠিকভাবে। আমি যদি ঠিক মতো না খাই, মায়েরও তো না খাই থাকবো, দুধ পাইবো না ও। আমার যদি কয়টা বাদ দিতেন, খাইলে আমি সব কাম কইরা দিমু। ওয়াল্লাহি আবার কোন অজুহাত বাই করলো? দাও দাও, চিন্তা ভাবনা কইরা আমার বাচ্চা দুধ পাইতাছে না, ওর পেট ভরা খাওয়া লাগবে, তারপরে বাচ্চা দুধ পাইবো। ওই ছোট লোকের বাচ্চা, একেতে তুই দেরি করে ঘুমে থেকে উঠছাস, সংসারে কোনো কাম নাই, আবার বাচ্চাইতাছাস। তোর বাত আজকে বন্ধ, ঠিক মতো সংসারে কাজ কর। আমি 1 ঘন্টা টাইম দিলাম, 1 ঘন্টার মধ্যে যদি তোর কাজ ক্লিয়ার না হয়, তোর ওই যে চুলের একটা খোপা আছে না, কেসি দেখ কাচ্চাত কাচ্চাত করে কাটা দেবো। তুই করলে আমার ভালো করে চেনো আমি কি করবার পারি।
বুঝছ না তোর এই যে লাইটটাই এই যে গোতায় তোর লজ্জা হয় না এবার থেকে যাইবার পারস না আমার পোলারে তালাক দিয়া হ্যাঁ হতিনের মিয়া কুতকুত করে চায় রয়েছে আবার আর একটা সাউ চর্বন দিছে হে সাউ কথাই কথা পারে না বড় এই বকরে চা থেকে মনে আমরা খাইবো কি বসে মেয়েরা তো ভালোই শিক্ষা দিছ হ্যাঁ ওই মেয়ে কি বকরে চা থাকে তুই কবে পারস না তোর দাদির দিকে চোখ না লে টাকা দিলা হ্যাঁ হারামজাদি কোথা কয় মায়ের পথে কি দরদ মায়ের দিকে চাই রয়েছে বাবা আমার খাইবে বড় খাইবে কাম দেখবে গাড়ি ছেড়ে নাচতো গাড়ি ছেড়ে না কামটা ঠিক মতো ছোট লোকের বাচ্চা টাকা আম্মা ফোনটাই কি আপনার পোলা দিছিল? আমার পোলায় ফোন দিছিল তাতে তোর কি সমস্যা ও ফোনটা যদি তুই ধরবা পারলি আমার এই সব আসল চেহারা কয়ে দিলি আমার পোলা বিশ্বাস করে বিদেশ থেকে তোর ভালোবাসার টানে ছুটাইলো নি এই যে 6-7 লাখ টাকা খরচা করে যে পাঠাইছি বিদেশে তোর বাপ মায়ের কাছ থেকে আইনা দিবার পারতি রে ছোট লোকের বাচ্চা কোন কারণে আমার ডাক দিলি প্রশ্ন তো দে 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 না আম্মা আসলে আমি কইছিলাম কি যে আপনার পোলা বিদেশ গেছে দেখে তো তার সাথে আমি কথা কই নাই আপনার পোলার সাথে আমার কোনো যোগাযোগ নাই এই যে আমার একটা মাইয়া হইছে ওর মুখের একটা আওয়াজ পর্যন্ত আপনার পোলা আজ পর্যন্ত শুনে নাই আমার পোলারে তোর মেয়ের কান্তা শোনাবি আমার পোলা কোনোদিন তোর মেয়ের কান্তা শুনে নাই আর ভবিষ্যতে শুনবো না কারণ আমার পোলা বিদেশ থেকে আসার পরে তোরে পাইবো না তুই তার আগে ফুটু ছবি মারে তুই দুনিয়াতে আইলি ঠিকই কিন্তু আজ পর্যন্ত তোর বাপের মুখটা দেখতে পারলি না আর তোর বাপেও তোর মুখটা দেখতে পারলো না রে মা আল্লাহ তুমি আমার আরো ধৈর্য শক্তি দাও আমার শাশুড়ি আমার উপর যতই অত্যাচার করো আমি জানি এই বাড়ি থেকে না চলে যাই আমি সব অত্যাচার সহ্য করে হইলো এই বাড়িতেই পড়ে থাকবো আমি এই বাড়ি থেকে যাবো না যাই কইলে এই বাড়ি থেকে আমার লাশ যাইবো মারে কই ছাড়া নতুন গাড়ি কিনা দিবেন নিকে দি ছাড়া ভাঙ্গাচুরা গাড়ি কিনে আরে এইসব গাড়ি মাইসে চালায় নাকি রাস্তার ফুকিরে তার থেকে ভালো গাড়ি চালায় এই জাফা তোর এত সময় লাগে কে তুই কি বাড়াবি না তোর আমি যামুগা ভাই আমি রেডি চল তাড়াতাড়ি চল এই জাফা তোর সাজু করতে কত টাইম লাগে দেখ তুই যদি আমার আরেকবার টেপা কস আমি কিন্তু মারে কই দিমু টেবা কবো নাকি তাহলে টেবি কমু কি আমি টিপি তুই আর আমার টিপি করতেছস আমি মা কেমন কাম কই দিমু কি হইছে ভাই বোনের ব্যাপারে ঝগড়া করতেছস কা হ্যাঁ মা ওখানে আমার টেপা নেই টিপি কয় কো আমি কি টেপা টিপি আমার নাম আছে না একটা আহা তুই তো সবার খেপাস কে হ্যাঁ তোর ছোট বোন তুই আদর করবি তা না তুই খেপাস ও টেপি হুনবা পারে না টেপা হুনবা পারে না তুই ওর নাম ধরে ডাকতে পারো না কি সুন্দর একটা নাম রাখছি আমার সোনার না শোভা আচ্ছা তোর ঝগড়া করতেছস কি লেগে ক মা আমি তোর লগে দুষ্টামি করছি আরে জানো মা কোন শুনতে কার সাজুস করতেছে আমি বাইরে থেকে আউট করতেছি ডাকতেছি বাইরে পারে না তাই তো তুই এখন বন্ধ তুই স্কুলে গেলি না কে বেলা কটা বাজে আর তুই নিয়ে যাবি তোরে না আমি ব্যাংকে যাবার চাইছিলাম আচ্ছা ঠিক আছে তুই ওরে না স্কুলে নামাই দে আমি একাই রিক্সাতে ব্যাংকে গেতেছি আর মা আমি একটা মেয়ে মানুষ আমার শ্বাসগুজ করতে একটু দেরি হবই তোমার বলে এমন করবো কে তুই একটা মেয়ে মানুষ তুই কি সাজগোজ করলি তুই একটা স্কুল ড্রেস পরতে আর দুটা মাথায় ক্লিপ লাগাইছে তার দেরি হয়ে যায় তাড়াতাড়ি স্কুলে যা আর তুই নিয়ে যা আর একটা কথা কবি না আর স্কুলে জামাই দিয়ে এসে বাড়িতে যদি ahoস ওই ফকিনের বাচ্চা যদি ভাত চায় ভাত খুলে দিবি না আর যদি ভাত দিয়ে থাকোস এ বাড়ি থেকে গুলি তারা খেতে দিবি খেয়ে দিলাম আমি ব্যাগটা নিয়ে আহি ব্যাংকে যাবো আয় টাপা গাড়ি তোর আরাম দাদা পুলা 100 বার কই ওর লগে দুষ্টামি করবি না স্কুলে যাবো ওরে খাবাই নিছে ও ঠিক মতো লেখাপড়া করবো লেখাপড়া তো করে নাই বাধা না হয়েছে পোলাটারে মানুষ করে ফেললাম না আর একটা পোলা হলে কেউ বিদেশে কামাই করতেছে কত কষ্ট করতেছে এটা কোনো খবরই নাই এটারও বিদেশ পাঠাবো আমি মাইয়াডারে তো খেলনা দিয়ে বহায় থুয়ে এলাম কতক্ষণ বইয়া যে খেলবো আল্লাহ জানে তাড়াতাড়ি কামগুলো শেষ করি
চিন্তা করছো হারামজাদা রিকশাওয়ালা, হ্যাঁ ও পাকা রাস্তার মধ্যে নামাই দিয়ে থিয়ে গেল গা। কইলাম যে কাঁচা রাস্তাটুকু দিয়ে থিয়ে যাও, তোমার 20 টাকা বাড়াই দিবনি। হ্যাঁ ওই বেড়া আমার কথা শুনলো না। সেই জন্যই তো রিকশাওয়ালাগুলোর কোনো উন্নতি নাই। সারাদিন রিক্সা চালায় 500-600 টাকা কামাই করে, ওই গ্যারেজে যায় আবার 350 টাকা জমা দেয়, যে করে ট্যাপ থাকে গাঞ্জা খাইয়া বাচ্চা যায় বউরে পিটায়। সেই জন্য কোনো উন্নতি করতে পারলো না আজ পর্যন্ত কোনো রিক্সাওয়ালারা। ওই রিক্সা নিয়ে পড়া থাকলো আর মানুষের হচ্ছে এই যাত্রী গতে খারাপ ব্যবহার করে। 20 টাকা বাড়াই দিবাছে সেন্সিকা এইটুকু তাই বেড়াইলো না। আল্লাহ মাথাটা আমার গরম করে ফেলাইছে। পাখি পাখি রে তোরে শুধু ডাকি চাঁদের আলো কি ব্যাপার হবু শাশুড়ি, এইভাবে আর কতদিন আমি অপেক্ষা করবো? গরম হয়েছে তুমি তো জানোই। তোমার আমি কথা দিছি 6-7 বছর আগে, ছোটবেলা থেকে আমার পোলারে পছন্দ করে এটা মানি, আমিও তোমারে পছন্দ করি। তুমি দেখতে শুনতে মাশাআল্লাহ বিশ্ব সুন্দরী। ওই পোলার বউডারে মেলা অত্যাচার করি, বান্দির বাচ্চা কাজটা একবার কাজটা চেদর যায় না, বাইর থেকে যায় না। আমার পোলার মধ্যে যে কি একটা ভালোবাসা পাইছে আর পাবোই না কে। তুমিও বলে আমার পোলারে ভালোবাসো, নিশ্চয়ই কিছু আছে তাই ভালোবাসো। কিন্তু এই ফকিনের বাচ্চা হতে না মেয়ের আমি খেতে বের পারতেছি না। কি যে করি কত, আজকে সকালবেলা 3টা-4টা লাথি মারছি একবারে। আমার যে শক্তি অর্থ শক্তি নেই কে তাও যায় না। শুনেন, আপনার এই সমস্ত আমতা কথা আমি শুনতে চাই না। আমার বাপ মা বিয়া ঠিক করছে, অন্য পোলার লগে আমার বিয়া দিতে চাইতাছে, আমি রাজি হইতাছি না। আপনি তো জানেনই আপনার পোলার আমি কত ভালোবাসি। আর এই যে এই কাজটা যদি আপনি না করতে পারেন, আমি যদি আপনার ঘরের বউ হয়ে যেতে না পারি, তাহলে তো বুঝেনি আমার বাপের এত বিষয় সম্পত্তি সব কিন্তু হাতছাড়া হয়ে যাইব। পাহাগো বাকুর আমার খুচা মাইরা কথা কইও না। আমি খুব বেসালের মধ্যে আছি, অশান্তির মধ্যে আছি। আমি কান্দি কিন্তু আমার চোখ দিয়ে পানি বেরায় না। শোনো, তোমার বাপের সম্পত্তির আশাইতে আছি, তুমি আমার পোলাডারে ভালোবাসো, তুমি আমার পোলারেও পাইলে আর আমি সম্পত্তিও পাইলাম। তুমি আমার আর 3-4 দিন সময় দাও। 3-4 দিনের মধ্যে একটা ব্যবস্থা করবো। যেমনে কই ওই ফকিনের বাচ্চারা এই বাড়ি থেকে আমি খেদামুই, পরে গলের মধ্যে না খুন্তিতে দাগ দিব, তাছাড়া উপায় নেই। 3-4 দিনের কথা কইতাছেন? 3-4 দিন না, আমি দরকার করলে আপনারে 1 মাস সময় দিলাম। 1 মাসের মধ্যেও যদি আপনি ঝামেলা ক্লোজ করতে না পারেন, তাহলে তো বুঝেনি আমার রাস্তা আমি বাপুনো, আপনার কিন্তু সমস্ত প্ল্যান ভেস্তে যাব। কথাটা মাথায় রেখে। আল্লাহ রে, এই মেয়ে তো না পুরা খেপে গেছে গা। হ্যাঁ 1 মাসে টাইম দিছে, এর মধ্যে বিয়া বসে ফেলাইবো। বিয়া বসলি ওর বাপের যে কোটি কোটি সম্পত্তি আছে ওইগুলো তো ওই ফুলাই পাইবো। আমার লাভ কি? যেমনি করে এই হতিনের মেয়ারে আমার একটা ব্যবস্থা করাই লাগবো। ও বাইর থেকে বাইরে হইলে সে আমি এটা ঢুকাবার পারবো, এটা থাকতে তো এটা ঢুকাবার পারবো না। আমি কি যে একটা বেজারা পড়ছি রে আল্লাহ। আর পোলারে ভালোবাসে বড় পোলারে, ছোট্টরে ভালোবাসলে ছোট্ট লোক আনবা পারতাম, তা না। সুজুরাই লাগবো সেই শতান সেরি শতান কে কেউ আমার ঘরে লোক যাই। মাইয়াটার জন্য পরানটা জানি কেমন করতেছে, কতদিন ধরে দেখি না। জামাইটা বিদেশ, মায়েরা কেমন জানি আছে। যাই মায়েরা দেখাই, একটা কাঁঠাল নিয়ে যাই, মায়েরা তো খুব পছন্দ করে। সারা জীবন ওই ফোন টিপা লাগবো, লেহাপড়া তো করলি না, বালতা হয়েছে, বন্ধু বান্ধব নিয়ে খালি ঘুরে বেড়াস। এই যে মেয়েটা লেহাপড়া করতেছে, নতুন জামা কাপড় পরে, আজকে ওর বান্ধবীর জন্মদিন, জেনে না যাইয়া ও লেহাপড়া করতেছে। তুই যদি একটু লেহাপড়া করতি, তোর ভাইয়ের হাতে তোর বিদেশ পাঠায় ব্যাপারতাম। তুই তো হয়েছিস মূর্খ, তুই নামটাও লেখবার পারস না। তোর বিদেশে পাঠায় তোর কি করবো? দেশে থেকে তো ধান কেটে কামড়া দিবি, তাও তো যাস না। কথা কইলে খালি চাই থাকোস, কোনো জব দেশ না হারামজাদা পোলা। মুন্নি, মামুন্নি, আর বিয়াই বিয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার বাড়িতে ছোট্ট একটা 30টা দামের কাঁঠাল নিয়ে পুরা গ্রামের মধ্যে হাইটে আইছেন আমার বাড়ি। আর সবাই জানে যে বিবিসি মুনমুনের ছেলে শ্বশুর 30টা দামের একটা কাঁঠাল নিয়ে যাচ্ছে, আর সবাই হাসতেছে। এতে কি আমার মান সম্মান আছে নাকি ক্যারেক্টার লুজ হয়েছে? হ্যাঁ,
আমি মানছি তোর পকেটে টাকা ছিল না, কারণ তোরা ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, দিন কামাই করে দিন খাস। কেন আমাকে যদি একটা ফোন দিতি, আমি কি 2-3 হাজার টাকা দিতে পারতাম না? ওই টাকা দিয়ে দই মিষ্টি মেলা কিছু, আপেল কমলা অনেক কিছু এনে গেত। এতে আমার মান সম্মান বাড়তো, মানুষ গর্ব করে কইতে পারতো ওই বিবিসি মুনমুনের পোলা শ্বশুর অনেক কিছু ফল টল মেয়ে দই মিষ্টি নিয়ে গেছে, মানুষ প্রশংসা করতো, আমার ভালো লাগতো। কিন্তু তুই কি করলে? আমার মান সম্মান নষ্ট করে রাস্তায় দিয়ে চলে আইলি, সামান্য 30 টাকা দামের একটা কাটা লাইলা। বিয়াই, আমার আপনার ভুল বুঝবেন না। আসলে এইটা আমাকে গাছের কাঁঠাল, এই গাছের কাঁঠাল আমার মাইয়া মনে খুব পছন্দ করতো, তাই আমি ওর জন্য একটা কাঁঠাল নিয়েছি। চাপ 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 চাপ! বুনদা কইতেছে ওই কাঁঠালটা তোর পিছনের লুঙ্গি উঁচা করে জাগা মতো দিয়া দে। তুই আমার এত রাগ উড়াইছিস, ছোট লোকের বাচ্চা। আইসি গেট আউট, গেট আউট! ছোট লোকের বাচ্চা। বাবা দাঁড়াও, তুমি এই বাড়িতে কেন আইছো বাবা? কেন আইছো? যেদিন থেকে আমি এই বাড়িতে বউ হয়ে আইছি সেদিন থেকে তো তুমি তোমার মায়ের হারিয়ে ফেলাইছো বাবা। তুমি এই বাড়িতে কোনোদিন আইও না। কেন আইবা কও? অপমান হইবা লেগে আইবা? হ্যাঁ, তোমার কি লজ্জা করে না? আমার শাশুড়ি তোমারে কেমনে করে কথা শুনাইলো, তারপরেও কি তুমি আর এই বাড়িতে আইবা বাবা? মাগো, তোর শাশুড়ি আমার লোক এত খারাপ ব্যবহার করছে, আমার তাতে কোনো দুঃখ নাই। আমার খারাপ লাগতেছে তুই এই ভাইবে যে তারা তোর সাথে কত খারাপ ব্যবহার করে। এই বাড়িতে তুই কেমন আছোস এইটা আমার বোঝা হয়ে গেছে, এই জন্য আমার বুকটা ফাইটা যাইতেছে। এখন আমার মনে হইতাছে এই বাড়িতে তোর বিয়ে দিয়া আমি কত বড় ভুল করছি মা। না বাবা, তোমার কোনো দোষ নাই। আমি নিজেই তো পছন্দ করে এই বাড়িতে আইছি বিয়ে বইসা। সব দোষ তো আমার কপালের বাবা, আমার কপালের। আর তুমি বিশ্বাস করো, আমার কোনো কষ্ট দুঃখ নাই। আমি তো এই বাড়িতে অনেক ভালো আছি, অনেক সুখে আছি বাবা, অনেক সুখে আছি। মাগো, সাইদা যেমন আগুন ঢাইকা রাখা যায় না, তেমনি মিথ্যা অভিনয় আর হাসি দিয়ে কখনো মানুষ কষ্ট লুকাবার পারে না। তোর এই কষ্ট দেখে আমার বুকটার মধ্যে কেমন করে তোরা যদি বুঝাইতে পারতাম। আমি সহ্য করতে পারি না মা তোর কষ্ট। মাগো, চল এই সংসার ছেড়ে তুই চল, এই সংসার তোর আর করতে হইব না। না বাবা না, তুমি এমনি করে কইও না। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আমার যত কষ্টই হোক আমি এই বাড়িতেই পড়ে থাকবো। আর আমি জানি তোমার জামাই একদিন ঠিকই ফিরাইবো, আরো আসলে দেখবা এই সংসারে ঠিকই আমার একদিন সুখ শান্তি হইব। আল্লাহর কাছে দোয়া করি মা, আল্লাহ যেন তোরা সুখের নাগাল দেয়, তুই জানি ভালো থাকুস। মাগো, এইখানে কিছু টাকা আছে, টাকাটা রাখ, তুই খরচ করিস। বাবা, তুমি কাঁঠালটা অনেক আশা করে নিয়ে আইছিলে আমার লাইগা, কাঁঠালটা দিয়া যাও, আমি কাঁঠালটা খাবো। আরে আমি কারে দেখতেছি? এদি দেখতেছি আমার স্বপ্নের নায়ক। যাক, তাহলে তুমি এবার বিদেশ থেকে আমার টানে বাংলাদেশে চলে আইছো। খুব ভালো হয়েছে তুমি চলে আইছো, এখন আর কোনো সমস্যা নাই। আমি খুব তাড়াতাড়ি তোমার বাড়ির বউ হয়ে যাব। এই কি বলছিস এসব? তুই তোকে লজ্জা শরম নাই? পাগল হয়ে গেছিস? আরে আমার কি বিয়ের আগে বহুত জ্বালাইছে, তোর যন্ত্রণায় আমি আমার পছন্দের মানুষটাকে বিয়ে করেছি। বিয়ে করে সংসার অভাবের কারণে দেশের বাইরে চলে গেছি।
এত বছর পর বাইরে থেকে আসলাম, তারপরও কি আমার পেছন লেগে আছিস? এখনো আশা করিস আমাকে বিয়ে করবি? আরে আমার তো করে বউ আছে, বাচ্চা আছে, তোর তো লজ্জা থাকা উচিত যে এই লোকটাকে আবার কিভাবে বিয়ের প্রস্তাব দেয়। আহা, লজ্জা কেন থাকবে? আর শোনো, লজ্জা থাকলে ভালোবাসাটা সেসব হয় না, এই জন্য লজ্জা শরম রাখতে নাই। আর তুমি তো জানোই আমি তোমাকে কত ভালোবাসি, ভালোবাসি বলেই তো সবসময় তোমার জন্য পাগল। আমি শুধু এখন না, চাইলে আরো 20 বছর তোমার জন্য অপেক্ষা করতে পারি, তারপর আমার তোমাকেই লাগবে। শোন, 20 বছর না 50 বছর না, সারা জীবন যদি আইবুড়ো হয়ে যাস না, তোর মতো মেয়ে আমার বউ হতে পারবে। আরে শোনো, তুমি যতই ভাব দেখাও, তোমার মা ঠিকই আমারে তোমার বাড়ির বউ করে নিব, কথা দিয়ে রাখছে, মিলাই নিও কথাটা। মারে, আমি তোর কেমন বাবা হইলাম? তোর এত কষ্ট দুঃখ সত্ত্বেও আমি তোর কষ্ট থেকে মুক্তি দিতে পারতেছি না, আমি তোর জন্য কিছুই করতে পারতেছি না। আর যদি তোর মা বাইসে থাকতো, সে কোনো দিনও তোর এই কষ্ট সহ্য করতো না, একটা না একটা ব্যবস্থা করতোই। না না, আমারও একটা কিছু করার লাগবো। আমি আমি তোর এই কষ্টের সংসার করতে দিব না, তোর উপর এত নির্যাতন হইবে এটা আমি সহ্য করব না। যতদিন জামাই বাবাজি দেশে না আহে, ততদিন দরকার হইলে তুই আমার বাড়িতে থাকবি। তোর আমি নিতে যাবো, তোর আমি নিতে যাবো। এই ফকিনের বাচ্চা, তোরে কইছি 2 বালতি কাপড় দিয়েছি, তুই দিয়ে দে। তুই বাচ্চারা দুধ খাওয়াইতে খা। যদি তোরে আমি ছাইরা দিব, তুই সংসারে ঠিক মতো কাজ কাম করিস না। আমার পোলা কবে বিদেশ থেকে আইবো সেই আশায় তুই রইছা। তোর ওই গালের মতো আমি এসে মানুষছি, তুই আবার কি চলো আমার বাড়ি থেকে কিছু বাইরবি না এই গোবরের পানি খাবো তোরে? আম্মা, আপনি আমার আর মাইরেন না আম্মা, আমার ব্যথা লাগতেছে, আপনি যা কইবেন আমি আপনার সব কথা শুনবো। কি করছেন না? এটা কি করছেন? আপনি মেয়েটাদের অত্যাচার করতেছেন গে? আপনি বেড়াতে না, আপনি এরা অত্যাচার করতেছে। ও, আমরা পোলা বিদার গেছে তো, সেই জন্য মেয়েটার শাস্তি দিয়ে আরাম পাইতেছেন। আমরা পোলা এলি বুঝবেন নি। চশমালা বেড়া ছানিয়ালা, হ্যাঁ চোখের মধ্যে ছানি বলতো চশমা লাগাতে ক্লিয়ারটা খুব ভালো করে দেখছা। আমার বেটার বউ আমি মারি না, 2,000 দিলে টাকা চুল চাইছে দে, আমার ব্যাপার সমস্যা রাখি। হ্যাঁ, আমি ইচ্ছা মতো মামু তোর চোখের সামনে মামু তুই কি করে পারবি? যা যা বেড়া যা, শয়তান বেড়া। ভাবি, পোলা যখন বিদার থেকে আবো তখন বুঝবে না খেলা। চশমালা বেড়া ছানিয়ালা বেড়া, তোর মুখে মুখে এত কথা করে বেড়া। এদিকে 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 আয় করতেছে। তোর জন্য আমি মেলাদি কথা বললাম। মা, বাবা তুই কেমন আছো? তুই হুট করে আইলা, আমার একটা ফোন দিলি না, আমি যাই এয়ারপোর্টে তোর আগে নিয়ে আসতাম। চুপ! অনেক হয়েছে, কি শুরু করছো তোমরা? আচ্ছা, এই গোয়াল ঘরে কি করছিলে? আর তোমার বৌমা কান্না করছে কেন? মেলাদিন পরে সামনে দেখলে মানুষ কান্দে। বউ আমার কইছে গোয়াল ঘরে কোনো সময় ছোট বাচ্চারা নাইবা না, খুব করে আইছে। আমি কইছি যাও যাও, পরে কেন দিতে ডরাইছে ছোট মানুষ তো। তুমি চুপ করো। মুন্নি, তুমি বলো কি হচ্ছিল এখানে? কি হলো? চুপ করে আছো কেন? বলো। ভাবি কিছু বলতে পারবে না ভাইয়া, যা বলার আমি বলতাছি। শোনো, তুমি বিদেশ যাওয়ার পর আমার গর্ভধারিণী মা এই ভাবির উপর এত অত্যাচার জুলুম আর নির্যাতন করছে যে তারে ওই বাসায়ও থাকতে দেয় নাই, তারে রাখছে এই গোয়াল ঘরে, সাথে এই মাসুম বাচ্চাটারেও। তুমি জানো আমার ভাবি যে ঠিক মতো 3 বেলা খাবো সেই খাবারটাও দেয় নাই তারে। মা, তোমার কি মনে আছে? তোমার কি মনে আছে আমি প্রবাসে যাওয়ার আগে কি বলেছিলাম? একটা 2টা 3টা 4টা আর 2টা কোনে গেল, বেশি খেয়ে ফেলাইছে। আমি তো বুঝছি আমার সংসারে সুখ শান্তি কিচ্ছু নাই। কে পোলারা বোঝাইলেও পোলা বোঝে না। আমার মুরগির বাচ্চা গোনা যে খেয়াল করে রাখবো তাও রাখবো না, কিছু কইলেই আমার দোষ হয়ে যায় আমার।
কালকে পরীক্ষা আছে, পরীক্ষার ফি দেওয়া লাগবো। এক কাজ কর, হাঁটানে আমার বেশে তারপর টেহা নে। পারলে তো তাই করতাম, তোমার তো আর বেচতে পারতেছি না। মা দেখো বেশি কথা কেউ না, টাকা দাও তাড়াতাড়ি। কে নাই আমার কাছে, যা বাক, তোর লেখাপড়া করা লাগবে না, তোর লেখাপড়া বন্ধ। লেখাপড়া করাবে না তাহলে জন্ম দিছিলা কে? জন্ম থেকে তো দেছো, লেখাপড়াও করা লাগবো। টাকা দাও তাড়াতাড়ি, টাকা দাও, আমার ভালো লাগতেছে না। কইতাছি টেহা নাই, কে থাপ্পড় লাগামু খুলি, কে করে পামু? আমরা কামাই করে দুইটা কেউ দে। ঠিক আছে, তোমার টাকা দেওয়া লাগবো না, পড়ালেখা করা লাগবো না। আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকেই যাবো। আমার আর কোনো খোঁজ খবর রাখা লাগবো না। সন্ধ্যা হলে তো বাইতাবি। কই গেদা, তোরা তো দুটা কথা আছিল। কিছু কইবা মা? একটু এদিকে আয়। কইছিলাম কি বাবা, কথাটা কিবা করে কই, তুই কি মনে করবি? না করলে তো উপায় নাই। কইছিলাম তুই বিদেশ জাগা। মা, এটা তুমি কি কইতাছো? এই সময় আমি বিদেশ যাবো কেমনে? মুন্নির অবস্থা জানো, ওর 8 মাস চলে। আমি নতুন অতিথি এসেছে পৃথিবীতে। এখন যদি আমি বিদেশ চলে যাই, আমার বউর রেখাটা দেখবো, আমার সন্তান রেখাটা দেখবো। তুই এটা একটা কথা কইলি, বৌমার দায়িত্ব আমি নিবা পারবো না। শুভ আমার মেয়া, আমি তো বৌমারে মেয়ার মতনই দেখি। তুই ভালোবাসা বিয়া করে নিয়েছে, আমি কি কোনোদিন খারাপ ব্যবহার করছি? তুই তুই 4-5 বছর বিদেশ থাকোস, আমার সংসারটা ভালো চলবো। এই যে তোর বোর যদি বাচ্চা কাচ্চা হয়, ওই বাচ্চাটা তো মানুষ করা লাগবো। আঙ্গ কি পুঁজি আছে ক? তা না হয় বুঝলাম, তুমি তো মহিলা মানুষ, আমার সংসারে তার পুরুষ মানুষ নাই, শোভা ছোট মানুষ। আর মা, বিদেশে যামু, বিদেশ তো মুখ দিয়ে কইলে যাওয়া যায় না, টাকা পয়সা দরকার আছে। এত টাকা পয়সা কই পামু? তুই চুপ থাকতো, টিয়া বসার ব্যবস্থা আমি করবো। আঙ্গুর ধানের একটু জমিন আছে না, ওই বেচা দিমু। তুই যখন বিদেশ যা টিয়া পয়সা কামাবি, কত জমিন কিনবো নি? বাবা তুই রাগ করিস না, আমি যা কইতেছি মার কথাটা হোক, তোর ভালো জন্য কইতেছি। তোর বউ বাচ্চা ভালো করে চলবো, আমি তো 2 দিন পরে মরে যামগা। আমার মেয়েটা বড় হইলে বিয়া দিয়ে দিমগা, তোর চিন্তাই করে তো আমি পাঠাইতেছি। তা না হয় বুঝলাম মা, তোমার কথা ঠিক আছে। তবে আচ্ছা, আমি একটু তোমাকে বললে বুঝি, ওর লগে কথা কইয়া দেখি ও কি কয়, তারপরে সিদ্ধান্তটা নিন। হ, তুই ঠিকই কইছিস। বৌমা তোরে ভালো বুদ্ধি দিব, ভালো পরামর্শ দিব। যা বোর হাতে যদি কথা কইয়া সিদ্ধান্ত নেগা, আমি আমার জমিনটা বিচালাম। আচ্ছা মা, আমি যাইতেছি। হারামজাদা পুলা, তোর বাপটা মরার পরে এই 3টে সন্তান আমি কত কষ্ট করে মানুষ করছি। আমার কথা তুই শুনলি না? তোর বউর কাছে পরামর্শ করবি, বউ যদি যাইবা তাই পালিয়ে যাবি। আমি তোকে বিদেশে পাঠাইয়া ছাড়বো। আমার নাম বিবিসি মুন্না। আমি শান্তি চাই, আমার সংসারে সুখ চাই। হাঁস থেকে ডিম পারে নাই নাকি দেখছে? নিজে কম খায় হইলেও হাঁসিরে ঠিকভাবে খাউন দেই, তারপরও ঠিকভাবে ডিম পারে না হাসে। এ শুনো, কই যাও? একটু কাম আছে, হাটের দিকে যাবো, কিছু করবা? হ, একটা কথা জিজ্ঞেস করবা চাইছিলাম। যে মা জানি তখন তোমার সাথে কি আলাপ করলো শুনলাম, তোমার কিছু কইছে মা? আসলে মা কইতেছিল বিদেশ যাওয়ার লাগা। মা কয় আমি যে কামে রোজগার করি এই টাকা দিয়ে সংসার চলে না। 2টা ভাই বোন পড়ালেখা করে, ও খরচ জোগানো, সংসারের খরচ, সামনে আমাকে পোলাপান হইব, এর মেলা খরচ আছে। সব কিছু চিন্তা করে মা কইলো বাবা তুই বিদেশ চলে যা। কি কইলা? তার মানে তুমি কি সত্যি বিদেশ চলে যাবে? আমার কথা শুইনা তুমি যদি বিদেশ চলে যাও তাহলে আমার কি হইব? আমার সন্তানের কি হইব? তুমি আমার ভুল বুঝো না, আমি ওরকমটা কিছুই কই নাই। আমি মারে কইছি আমি তোমার লগে কথা বলবো, বুঝবো, তারপর সিদ্ধান্ত নেবো বিদেশ যাবো কি যাবো না। আসলে মা তো কথাটা খারাপ করে নাই। আম্মু সংসারে যে অভাব, এমন করে চলতে গেলে তো ভবিষ্যৎ অন্ধকার। যে পৃথিবীতে আইতাছে ওর কি হইব? আমরা নয় কোনোরকম বাইসা গেলাম, ওর একটা ভবিষ্যৎ দরকার আছে না? ও, আমি বুঝতে পারছি। তোমার কথা শুনে মনে হইতাছে তোমারও বিদেশ যাওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, তুমি যেহেতু যাইতেই চাও, আমি আর তোমার বাধা দিব না। কিন্তু একটা কথা, তুমি আমার কথা দাও, বিদেশ যাওয়ার পরে তুমি আমার সন্তানকে ভুইলা যাইবা না। এর তুমি কি কইতাছো? আমি তোমার ভালোবাসা বিয়ে করছি,
তুমি আমার পছন্দের মানুষ, আমি তোমার ভুলে যাবো মানে? আরে সন্তান, সন্তান তো আমার, আমার রক্ত। আমি বিদেশ কেন যেতেছি? আমি সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে দিতেছি। আমরা এইভাবে থাকলে আমার সন্তান তো ভবিষ্যৎ কিছু হইব না, ওরে বড় করতে হইব, লেখাপড়া করাতে হইব। তুই মন খারাপ করো না, তোমার ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হইব। আমি সারাক্ষণ তোমার যোগাযোগ করবো, তুমি কোনো চিন্তা করো না। দেখবা সারাক্ষণ আমি তোমার লগে যোগাযোগ করবো, তোমার ভালো মন্দ খোঁজ খবর রাখবো। ঠিক আছে, আচ্ছা এখন কাম আছে, একটু যাই। যাও, সাবধানে যাইও। মা এই কুটনি মহিলা নাকাল বেড়ার ফাঁক দেবো কিছু কি মেরা কি দেখতেছো? হারামজাদা পোলা, আমি কি কুটনি পাড়ায় পাড়ায় যা আমি করি? হারামজাদা ও যদি মারবো আমার বাড়ি আমি যা খুশি তাই করি, তোর সমস্যাটা কি? হ্যাঁ আমার খোদা আছে, বাদ দাও আমারে। তুই বাদ দিয়ে রাখা হারামজাদা, আমার সংসারে কাম আছে, একবার একটা থাপ্পড় লাগবে। খিদা লাগছে, ভাত তো বাইরে দিবে না, করছে কেমন লাগে। বিয়ের খবর দিলাম এখন আইলো না, করে মেয়ের কাছে যাই জমিটা বেচার ব্যবস্থা করি। বিয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা খবর দিচ্ছে, কোন এত দেরি করলেন কে? আপনি তো জানেন আমার বাড়ির তার লোকজন নাই, বাড়ির সমস্ত কাজকর্ম কইরা তারপর আইলাম, একটু দেরি হয়ে গেছে। আচ্ছা কোন তো কি জন্য এত তলব করছেন আমারে? ও বিয়ে কুমুই দেহে তো আপনারা ফোন করে আনছি। শোনেন না, আমার পোলাডারে মানে তোমার মিয়ার জামের আমি বিদেশ পাঠাইতেছি, এখন 6 লাখ টাকা লাগতেছে। মনে করো যে 4 লাখ টাকা আমি গুছাই হালাইতেছি, আর কিছু টাকা বাকি পড়ছে। যদি তুমি কিছু টাকা দিবার পারো তাহলে খুব খুশি হবো। বিয়াই, এই কথা কই আমারে লজ্জা দিয়েন না। আমি তো দিন আনি দিন খাই, একদিন কামলা না দিলে না খাই থাকুন লাগে। এত টাকা আমি কই পাবো? একবারে মুখ ফুসা কিবা করে না করলেন বিয়ে? হ্যাঁ আপনি 1 লাখ টাকা দিবা পারবেন না? আমার পোলার হাতে আপনার মেয়েরে বিয়ে দিছে, কিচ্ছু দেন না, 1 লাখ টাকা গুছাইয়া দেন। বিয়াই, আমার যদি সামর্থ্য থাকতো আমি কিন্তু না করতাম না। মেয়ের জামাই বিদেশ যাব আমার কর্তব্য, কিন্তু বিশ্বাস করেন বিয়াই, আমি 10,000 টাকা গুছাই দিবার পারব না। এই সামর্থ্য আল্লাহ আমার দেয় নাই তো। আর কি কমু, দিবার জন পারবেনই না, আর তো আমার মুখে রাখলেন না। পোলাটা যদি বিদেশ পাঠায় আপনার মেয়েই তো ভালো থাকলো নি, চিন্তা ভাবনা করে দেখেন গা গুছাই দিবা পারেন নাকি? আমি পরের কথা আগেই কইলাম বিয়াই, যাই মায়ের লগে দেখা করি। আরে চাচি, এত কষ্ট করে পুলারে বিদেশ পাঠানো লাগবো কেন? আমার যদি আপনার পুলার বউ করেন তাহলে তো জানেনই আমার বাপের কত বিষয় সম্পত্তি, সবকিছু কিন্তু আমি পামু। আর আমি পাওয়া মানে তো আপনার পোলা পাওয়া। আরে বুঝছি, তুই তো আসাস তোর চিন্তা। আমি তো তোর পোলার বউ বানাবে চাইছিলাম, আমার তো পোলাটা বিয়ে করে নিয়েছে, কিন্তু এখন আমি আছি আর এক চিন্তায়, পোলাটা বিদেশ পাঠামু, টিয়া পয়সা কিছু কম পড়ছে, এই নিয়ে চিন্তা ভাবনা আছে। আরে চাচি, এত দুশ্চিন্তা করার কি আছে? কয় টাকা লাগবো আমি দিমুনি। 3 লাখ টাকা দিয়ে হারবি? এটা কোনো কথা কইলা? 3 লাখ 5 লাখ কোনো ব্যাপারই না, তুমি শুধু কও যে কয় টাকা দেওয়ান লাগবো। 3 লাখ পেছো না? আচ্ছা দিমুনি, যাও। রাজি, আমি রাজি, তোরে আমার পোলার বউ বানাবো। খালি একবার পোলাটা বিদেশ যায়নি, তারপর এই ফকিনির বাচ্চারে এই বাচ্চাটা আমি রাইটটা খেলাম। বাবারে, আমার সব কথাই মনে আছে, আমি কোনো কথাই বলি নাই, কিন্তু তুই কি একটা বার চিন্তা করে দেখছ? তোরে আমি কষ্ট করে মানুষ করছি, তোরে আমি স্বপ্ন দেখছি তোরে বিশাল ধনী বাড়িতে বিয়ে করামু, সুন্দর একটা বউ আইবো, পাই থেকে মাথা মতো তার গয়না থাকবো। আর তুই কি করলি? ওই ফকিনি করে মেয়েরা বউ করে নিয়ে এলি। আমার মন তুই ভাঙিয়ে দিছিস, নষ্ট করে দিছিস। মনে আশা ছিল ওই লতারে তোর বউ বানামু, লতার বাবার কোটি কোটি সম্পত্তি আছে, সব সম্পত্তি আমার হইব, তোর মানে তো আমার, কিন্তু তুই সব আশা আমার নষ্ট করে দিছিস। শোনো মা, পরের জিনিসের উপর লোভ করো না, এটা ভালো না, এটা অনেক খারাপ। তুমি ভুলে গেছো তুমি তোমার সন্তানের চিন্তা করছো, আর তার বিপরীতে আমার সন্তানকে কষ্ট দিচ্ছ। তোমার একবারও বিবেকে বাঁধলো না যে আমি আমার সন্তানের ভালো চিন্তা করছি, আমি আমার সন্তানের অনেক টাকা পয়সা ধন সম্পত্তি আশা করতেছি। আমার সন্তান তো আরেকটা সন্তান হয়েছে, তাকে কিভাবে গোয়াল করে রাখি আমি? হ্যাঁ, গোল করে রাখছি, আমি রাগে রাখছি, আমি অন্যায় করছি, কিন্তু তুই তো আমার আশা পূর্ণ করিস নাই। এই ঢাকায় গেলি, ভালো একটা দামি চাকরি পাইলি, তারপরে এই মেয়েটার ফকিনি মেয়েরা বিয়া করে আমার বাড়িতে নিয়ে আইলি। একটা বার আবার জিজ্ঞাসা করছ, ওই মা আমি অমুক মেয়েরা পছন্দ করে বিয়া করবো, আমার কোনো কথাই তুই হরস নাই। চুপ করো মা, অনেক হয়েছে, অনেক বলেছো তুমি। তোমার এত লোক, ছি ছি ছি, কি দেইনি তোমাদেরকে? অনেক টাকা পয়সা দিয়েছি, যা ইনকাম করে সব তোমাকে দিয়েছি,
তারপর তোমার মন ভরেনি? তুমি অন্যের সম্পত্তির লোভ করছো। তুমি আমার সন্তানকে, আমার বউকে এখনো পর্যন্ত মেনে নিতে পারছো না। তুমি আমার স্ত্রীকে এবারে বউয়ের মর্যাদা দিতে পারতেছো না। আমার সন্তানকে নিজের নাতনি হিসেবে মেনে নিতে পারতেছো না। ঠিক আছে, তুমি থাকো তোমার এই অর্থ সম্পত্তি নিয়ে। আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আম্মা, যেদিন আমি এই বাড়িতে বউ হয়ে আইছি সেদিন মনে করছিলাম যে এই বাড়িতে আইসা নতুন করে আমি আরেকটা মা পাইছি। কারণ আমি ছোট থাকতেই আমার মা মারা গেছিল। ভাবছিলাম আবার হয়তো আমি মায়ের আদর ভালোবাসা ফিরে পাবো, কিন্তু না, আপনি তো কোনোদিন আমার আপন করে নিতে পারলেন না, নিজের মেয়ে মনে করতে পারলেন না। আম্মা, আপনি যেহেতু চান না যে আমি এই বাড়িতে থাকি, আমি আর এই বাড়িতে থাকবো না আম্মা। আমি এই বাড়ি থেকে চলে যাবো, আমার সন্তানদের নিয়ে চলে যাবো। শোনো মা, তোমার যেহেতু এতই লোভ, এতই টাকা পয়সা দরকার, ওই দেখতে পাচ্ছ না লাগেজটা, ওই লাগেজ ভর্তি টাকা পয়সা সোনা দানা আছে। ইচ্ছে মতো খরচ করো। তুমি থাকো তোমার টাকা পয়সা সোনা দানা নিয়ে। আমি আমার স্ত্রীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। চলো মুন্নি। জামাই বাবাজি, তুমি কোথায় যাইবা? এটা তো ঠিক করো নাই। আমার না বাবা কয়ে ডাকো, আমি না তোমার শ্বশুর, তোমরা আমার বাড়িতে যাইবা। চলো, আমি বাবার দায়িত্ব পালন করুম। আসো আমার সাথে। চলো মুন্নি, চলুন বাবা। মা, আমি অহংকারী মানুষ দেখছি, কিন্তু তোমার মতো অহংকারী মানুষ আমি কোথাও দেখি নাই। ভাইয়া যে চলে গেল, তুমি একটা বার তারে থামাইলা না। এত যে স্বর্ণ গয়না, অর্থ করি, এগুলোর অহংকার না তোমার আর বেশি দিন থাকবো না। এই যে ভাইয়া চলে গেল, এখন সংসার চলবো কেমনে? যাইবার দে, কয়দিনে শ্বশুর বাড়ি ঘর জামাই থাকে আমিও দেখুনি। একদিন এই মায়ের পায়ের নিচে না, এই বান্দির বাচ্চা হারাম দাদারে কষ্ট করে মানুষ করছিলাম, পায়ের নিচে পড়া লাগবে, আমার পায়ের নিচে পড়া লাগবে, আমি বিবিসি মনে করেছিলাম। আর ভাইয়ের প্রতি সাপোর্ট করো, বাবির প্রতি, সব কথা তো তুই কয়ে দিলি, সব কথা তো তুই কয়ে দিলি। তাহলে ওই পোলা আমার জানতো তোর বাদ বন্ধ। তুই ঠিক আছিস, চল।